এই সেই ব্যক্তি যাকে যশোরের কোর্টের সামনে কিভাবে নির্যাতন করা হয়েছিল, সেই ব্যক্তি কিন্তু আজ একটি ইজি বাইকের মালিক হয়েছে এবং তিনি এই 1 বছর 3 মাস তার সংসারটা, পরিবারটা খুব আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছে। এ পাশে আসেন। এবং তার স্ত্রীকে আগে যে কি অবস্থা আমরা দেখেছিলাম, তিনিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। এটাই হচ্ছে আমাদের সফলতা। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আমরা এসেছি যশোরের সেই ব্যক্তির কাছে যাকে যশোরের কোর্টের সামনে মহিলা উকিল যেভাবে নির্যাতন করেছিল, আমরা আজকে সেই ব্যক্তির কাছে এসেছি। এবং এখান থেকে এক বছর 3 মাস আগে আমরা ওনাকে একটা ইজি বাইক দিয়েছিলাম। এখন তার পরিবারটা কেমন আছে, এখন তার পরিবারটা কিভাবে চলছে, আমরা সেটা জানার জন্য তার পাশে এসেছি, তার বাসায় এসেছি। এখন আমি জানতে চাইবো সেই পরিবার কিভাবে চলছে এবং তিনি এখন কেমন আছেন। আঙ্কেল সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি। এখন আপনার ইজি বাইক দেওয়ার পর থেকে আপনি সংসারটা কিভাবে চালাচ্ছেন? সুস্থভাবে চলছে। সুস্থভাবে চলছে? জি। এখন তো আর ভাড়া দেওয়া লাগে না? না। হ্যাঁ না। প্রতিদিন কেমন ইনকাম হয়? ও 500 হয়, 600 হয়, কোনোদিন 1000 টাকাও হয়। 1000 টাকা হয়ে যায়? হ্যাঁ। মাশাআল্লাহ। দেখেন, এটাই আসলে আমাদের সফলতা। যেখানে ওই সময় কথা বলার মতো, ওনার পক্ষে কথা বলার মতো একজন মানুষ ছিল না, সেখানে আমরা এসে তার পক্ষে কথা বলেছি, তাকে নিয়ে সংগ্রাম করেছি এক প্রকার। কারণ তার পক্ষে কথা বলাটাও ওই সময় খুব দুঃসাহসের ব্যাপার ছিল। তাকে নিয়ে সংগ্রাম করেছি, তাকে একটা ইজি বাইক দিয়েছি। এবং তাকে যে কিভাবে নির্যাতন করেছিল, এটা শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ কিন্তু এটা আমরা অবগত আছি। এবং এখনো পর্যন্ত আমি তাকে দেখাই, তার পরিবার আলহামদুলিল্লাহ, আমরা এসেই দেখলাম যে আলহামদুলিল্লাহ সে ভালো আছে। একজন মানুষের গায়ে যখন একটি কাপড় ভালো থাকে তখন বোঝা যায় সেই মানুষটা আসলেই ভালো আছে। আমরা হঠাৎ করে কিন্তু তার বাসায় এসেছি, এসে দেখি হাসি মুখ তার হাসি কথা আমার খুব ভালো লাগছে। আমার খুবই গেঁথে গেছে যে আসলে মানুষের জন্য যে কাজ করতে পারছি, এটা সত্যি অনেক শান্তির। এবং এই যে পাশে যে ভাইয়াটা দাঁড়িয়ে আছেন, উনি গ্রামবাসী। উনিও যেদিন আমরা ইজি বাইক দিয়েছিলাম সেদিন উনি গিয়েছিলেন। তো কাজে ওনার যে অবস্থা ছিল, ওনার ইজি বাইক চালানোর মতো কোনো ক্ষমতাই ছিল না। দেখেন, আপনার একটু ক্লোজ আমি নিয়ে আসার চেষ্টা করি। আপনার এই না যে আপনার পেটটা একটু দেখান যে অবস্থা ছিল। দেখেন ওনার কি অবস্থা। এই অবস্থার ভিতরেও একজন মানুষ এইভাবে মানুষকে মারতে পারে না। তারপরেও আপনার দেশ বিদেশের সকল মানুষ ওনার জন্য দোয়া করেছিলেন। এটাই আমার জন্য সবচেয়ে বড় সফলতা এবং এটাই আমার জন্য একমাত্র কাম্য ছিল। তো আসলে তার জন্য আমরা কাজ করতে পেরেছি। আমরা তার ইজি বাইকটা এই পাশে রাখা আছে। আপনি প্রতিদিন ইজি বাইক চালান? জি। এখন আপনি প্রতিদিনকে আপনাদের এই রোডে চালান, তাই তো? হ্যাঁ, ওই মেন রোডে চালান, তাই তো? সব মিলে ভালো আছেন, তাই তো? যে সবাই মিলে ভালো আছি। আন্টি আপনি কি? হ্যাঁ, সবাই ভালো আছে। আমরা ভালো আছেন? হ্যাঁ, আর এই পাশে যে উনি ওনার আম্মা, তাই তো? হ্যাঁ। আপনি কেমন আছেন? ভালো আছে। ছেলে আপনার দেখে তো? আলহামদুলিল্লাহ। এবং দেখেন ওনার একটা পাগল বোন আছে, ওনার যে অবস্থার ভিতরেও তারপর ওনার একটা পাগল বোন আছে, তাকেও দেখতে হয়। একটু দেখো ওই পাশে ওনার পাগল বোনটাও, হ্যাঁ দেখতে হয় তাকে। এই যে পাশেরটা দেখতে পাচ্ছেন। তো এই সব মিলিয়ে দেখেন একজন দরিদ্র মানুষের অনেক দায়িত্ব থাকে, কিন্তু অনেক দায়িত্ব থাকে। ভাই, জি। তো এই জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এভাবেই আরো বেশি বেশি করে কাজ করতে পারি। আমরা একটু ইজি বাইকটা দেখবো, একটু কি অবস্থায় আছে আর কি আমরা একটু দেখি। যেহেতু 1 বছর 3 মাস হয়ে গেছে। আঙ্কেল আসেন। হ্যাঁ, তো এই যে আমরা সেটাও একটু দেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। তো এই যে আমরা এই জি বাইকটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। এখন উনি যে ভালো আছেন, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা। আমাদের সবচেয়ে বড় সফলতা এখানেই যে উনি ভালো আছেন। ওনার পক্ষে ওই সময় কথা বলার মতো কেউ ছিল না। আমরা এমনকি কিছু ঔষধের টাকাও দিয়ে গিয়েছিলাম, ঔষধ কেনার মতো ক্ষমতা তেনার ছিল না। কিন্তু এখন তিনি তার বাসার সবাইকে দেখতে পাচ্ছেন। একটা বোন আছেন, পাগল একটা বোন, তাকেও দেখতেছেন। তো কাজী সবাই এনার জন্য দোয়া করবেন যেন ইনি অনেক ভালো থাকে। এই সেই ব্যক্তি যাকে যশোরের কোর্টের সামনে কিভাবে নির্যাতন করা হয়েছিল, সেই ব্যক্তি কিন্তু আজ একটি ইজি বাইকের মালিক হয়েছে এবং তিনি এই 1 বছর 3 মাস তার সংসারটা, পরিবারটা
খুব আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছে। এ পাশে আসেন। এবং তার স্ত্রীকে আগে যে কি অবস্থা আমরা দেখেছিলাম, তিনিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। এটাই হচ্ছে আমাদের সফলতা এবং এটাই আমাদের একমাত্র প্রচেষ্টা। যারা অসহায় থাকবে তাদের পাশে যেন আমরা থাকতে পারি, তাদের সাথে যেন আমরা থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই পরিবারদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে এবং সকল মানুষের প্রতি দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।